আসসালামু আলাইকুম। শেখাবো গ্রেডিয়েন্ট টুল। ফটোশপে গ্রেডিয়েন্ট টুলের ফুল ডিটেলস, কিভাবে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করতে হয়, কিভাবে আমরা ইমেজের ক্ষেত্রে ব্যবহার করব, কিভাবে আমরা টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করব, সেটা আজকে আপনাদের দেখাবো। যে কোনো ডিজাইন বা ইমেজ এডিটিং এর ক্ষেত্রে গ্রেডিয়েন্ট টুল কিন্তু অনেক কার্যকরী। তো চলেন আমরা ফটোশপে চলে যাই। হ্যাঁ, আমরা ফটোশপ আগে থেকে চালু করে রাখছিলাম, এইরকম ইন্টারফেস দেখাচ্ছে। তো এখান থেকে আমরা একটা নিউ লেয়ার নিব। এখানে গেলাম, এখান থেকে নিউ লেয়ার থেকে 6080 এই ইয়ারটা নেব। তো আমরা ফটোশপে অনেক টুলসই আছে, তো তার ভেতরে এই যে এটা গ্রেডিয়েন্ট টুল, এটা মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখা যাবে, লেখা দেখা যাবে যে গ্রেডিয়েন্ট। আজকে দেখো গ্রেডিয়েন্টের কাজ। তো আমরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। তো গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পরে এই যে একটা দেখছেন প্লাস চিহ্নের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে। তো এখানে আমরা একটা কালার দিই। এখানে আমরা নীল কালার দিলাম, আর নিচে আমাদের ফোরগ্রাউন্ড কালার লাল থাকলো। তো এখান থেকে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে নিয়ে যে এখানে ছেড়ে দিই, তো দেখেন কেমন একটা টান টান কালার আছে। এটা কি জন্য আসে সেটাও বলবো। এটা হচ্ছে নয়েজ গ্রেডিয়েন্ট। এই জন্য এই যে বার আছে না, এই বারে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখেন এই যে লেখা আছে নয়েজ। তো এখান থেকে আমরা সলিড দিব। সলিড কালার দিলে দেখেন এই যে একটা কালার আছে না, এই কালার চলে আসবে। তো এখানে ওকে করলাম, করে আবার এখানে ক্লিক করে এভাবে টান দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন এইদিকে নীল আর এইদিকে লাল। তো এটা যদি আমরা এইভাবে টান দিই, দিয়ে ছেড়ে দিই, তো দেখেন এইদিকে নীল এদিকে লাল আছে। নিচ থেকে নামায় ছেড়ে দিই। এটা কিন্তু ব্যানার ডিজাইন। এ হচ্ছে গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের টেমপ্লেট, মানে যে এটা পুরোপুরি আউটবোর্ডে হবে। তো এটা হচ্ছে রেডিও গ্রেডিয়েন্ট। রেডিও গ্রেডিয়েন্ট কি? রেডিও গ্রেডিয়েন্ট হচ্ছে এখান থেকে যদি আমরা ছেড়ে দিই, যে গোল টাইপের না, এটা হচ্ছে এখান থেকে যদি ক্লিক করে আমরা ছেড়ে দিই, এই যে এখানে লাল, এখানে নীল। দেখেন এই যে লালটা কিন্তু ইয়ার দিকে চলে যাচ্ছে, এই দিকে নীল হচ্ছে। এটা হচ্ছে আমাদের আরেকটা গ্রেডিয়েন্টের অংশ। এটা দেখেন কিভাবে কাজ করবে। এখান থেকে যদি আমরা এভাবে ক্লিক করি, দেখেন এখান থেকে শুরু হয়েছে গ্রেডিয়েন্টটা, এইভাবে যে এখানে কিন্তু শেষ হয়েছে নীল কালার। স্বল্প জায়গার ভিতর করে এক্সাম্পল, এই যে দেখেন এটা আমরা সিলেক্ট করলাম, করে এটা ডিলিট করে দিলাম। নতুন একটা যদি লেয়ার নিই, নতুন লেয়ার নিলাম, এই যে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে এর ভিতরে যদি আমরা ছেড়ে দিই তাহলে বুঝতে হবে। এই যে দেখেন এখান থেকে গ্রেডিয়েন্ট লাল শুরু হয়েছে, এইভাবে ঘুরে যেয়ে এখানে নীল হয়েছে। তো এটা একটা গ্রেডিয়েন্টের ধরন। তো আরেকটা ধরন হচ্ছে যে এটা আরেক ধরনের, দেখেন এটা হচ্ছে মাঝামাঝিতে কালার হবে। এই যে এইদিকে এই গ্রেডিয়েন্টের মতনই, কিন্তু এটা আলাদা ধরনের। এটা কন্ট্রোল ডি দিই, আমরা কন্ট্রোল ডি দিলে বুঝতে পারবো। এই দেখেন এটা ইমেজ এডিটিং এর ক্ষেত্রে বেশি কাজে দেয়। এই যে হ্যাঁ, ওইটার মতো না, কিন্তু এটা হচ্ছে গ্রেডিয়েন্টেরই আরেকটা ইয়া। এটা ডায়মন্ড গ্রেডিয়েন্ট বলা হয়। দেখেন ডায়মন্ডের মতো চিহ্ন হচ্ছে না? তো এগুলো ছিল গ্রেডিয়েন্টের ধরন। এই 5 ধরনের গ্রেডিয়েন্ট ছিল, এই 5 ধরনের। তো এটা আমরা দেখালাম। তো আবার আমি দেখাচ্ছি এই গ্রেডিয়েন্ট এইভাবে নিব, নিয়ে যে এখানে যে কালার আছে না, সেই কালারটাই কিন্তু আসবে বারবার। এখানে যদি আমি হলুদ কালার নিই, তাহলে যদি এখান থেকে ধরে এভাবে ছেড়ে দিই, এখানে যদি ডাবল ক্লিক করি আমরা, একটা নতুন ট্যাব খুলে যাবে। এখান থেকে যে হলুদ কালার নিয়ে নিলাম, এখানে হলুদ হবে, এখানে নীল হবে। এখানে যদি আমরা ক্লিক করে দিই, এই যে দেখেন এটা হলুদ হচ্ছে, নীল হয়ে যাচ্ছে। তো এখানে আমরা ডায়মন্ড গ্রেডিয়েন্ট ক্লিক করা আছে, আমরা ফ্ল্যাট নিলাম, এই যে দেখেন হলুদ আর নীল। কিন্তু আমরা যখন ডিজাইন করবো সেমন তো গ্রেডিয়েন্ট অনেক কিছু করা লাগে, অ্যাঙ্গেল চেঞ্জ করা লাগবে। তো এখান থেকে যদি আমরা না নিই, এখান থেকে নিই গ্রেডিয়েন্টটা, এই যে এখানে যান, এই যে সলিড কালার নিচে দেখেন গ্রেডিয়েন্ট লেখা আছে এখানে। তো এই গ্রেডিয়েন্টটা কাজ করে কিভাবে, এটা ডিলিট করে দিই। তো এখানে যাবো আমরা, এখান থেকে যে সলিড কালার আছে এর নিচে যাব। এখানে হচ্ছে এখানে যে হলুদ কালার আছে, এখানে কিন্তু কিছু নাই, মানে এখানে গ্রেডিয়েন্ট নেই, এটাও গ্রেডিয়েন্টের ধরন। তো এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, একটা ক্লিক করি, তাহলে দেখেন অনেক অপশন আসছে। এর ভিতরে কিন্তু অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে। এই যে দেখেন ইচ্ছা মতো এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে পারি। তো আমি একটা গ্রেডিয়েন্ট নিই, এখানে ওকে করলাম। এখানে ওকে করার সাথে সাথে দেখেন এই যে এখানে নীল এই যে দেখাচ্ছে, তারপরে নীলের হালকা লাল, তারপরে হালকা সাদা চলে আসে। তো এই যে একটা এটা গ্রেডিয়েন্ট বার, যত দূর এটা নিয়ে যাব তত দূর হবে আর কি। আর এগুলা ডিলিট করতে মাউসের লেফট বাটন চেপে শুধু নিচে নামাইতে হবে, তাহলে কিন্তু গ্রেডিয়েন্ট গুলো ডিলিট হয়ে যাবে। ইচ্ছা মতো আমরা সাজাই নিতে পারবো। তো দেখেন এদিকে নীল আছে আর এদিকে যে হালকা আছে এটা দেখাচ্ছে। তো এখানে ডাবল ক্লিক করে আমরা ইচ্ছা মতো নিজের মতো সাজাই নিতে পারবো, যে কোনো কালার আমরা দিতে পারবো। তো এখান থেকে আমরা কাজের ক্ষেত্রে সবসময় এখান থেকে কিন্তু কাজ করব। কাজের ক্ষেত্রে অবশ্যই ভাবতে হবে যে এখান থেকে যে সলিড কালারের নিচে এই গ্রেডিয়েন্টটা থেকে এখানে ক্লিক করলে
এখানে অনেক প্রিসেট আছে, প্রিসেট গুলোর থেকে একটা বেছে নিয়ে এই যে একটা বেছে নিলাম, নেওয়ার পরে এখানে শুধু ডাবল ক্লিক করলে ইচ্ছা মতো নিজের মতো করে গ্রেডিয়েন্ট সাজাইতে পারবো আমরা। আমরা যারা ফটোশপে ডিজাইন করি বা ইমেজ এডিটিং করি তাদের গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী। তো গ্রেডিয়েন্ট আমাদের এইভাবে ব্যবহার করতে হয়। এখানে যদি আমরা আবার ডাবল ক্লিক করি তাহলে এই যে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল দেখেন, এই যে লালটা এদিকে চলে গেল, এটা এদিকে হলুদ চলে আসলো, কিন্তু এই দেখেন এই যে চলে আসছে, এটা হচ্ছে যে অ্যাঙ্গেল, যেদিকে ঘোরাবো সে ইচ্ছা মতো দিতে পারবো। এই যে এখানে দেখাইছিলাম না যে এখানে ছিল লেন্স ডায়মন্ড, তো এই যে দেখেন এই যে এখানে ডায়মন্ডের মতো একটা ইয়া চলে আসছে, এটা পুরোটা হয়েছে। এখান থেকে আমরা সবসময় এটা রাখবো লিনিয়ার গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে রিভার্স, মানে এই যে এখানে দেখেন এখানে হলুদ আছে এদিকে লাল আছে, তো এখানে যদি রিভার্স করে দিই এখানে হলুদ থাকবে এখানে লাল হবে, এটার সাথে সাথে পাল্টে দিতে। আবার এখান থেকে কিন্তু আমরা ঘুরেও পাল্টাইতে পারি। এখান থেকে ক্লিক করলাম, এখন আমরা চলে যাবো টেক্সটে। টেক্সটে কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করব। তো আমি একটা নতুন লেয়ার খুলে নিয়েছি। এখানে এখানে আমরা এই যে টেক্সট বাটন এখানে ক্লিক করব, করে গ্রেডিয়েন্টটা লিখে দেবো। আমরা লেখার উপরে টেক্সটের উপরে কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। টেক্সট আছে না, তো এই যে ফাঁকা জায়গা আছে এখানে ডাবল ক্লিক করব, দেখেন একটা অপশন কিন্তু চলে আসলো। এই যে এখানে ব্লেন্ডিং অপশন, বিভিন্ন অপশন আছে, যে আছে না গ্রেডিয়েন্ট ওভারলি, এখানে শুধু ক্লিক করব, দেখেন একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। এই যে বার আছে, এই বারের উপর আমরা ক্লিক করে ইচ্ছা মতো কিন্তু গ্রেডিয়েন্ট দিতে পারি। দেখেন ইচ্ছা মতো কিন্তু আমরা গ্রেডিয়েন্টটা দিয়ে দিচ্ছি। সরি, নীল কালার দিই তাহলে বোঝা যাবে ভালো করে। এই যে এটা কিন্তু আমরা ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি। এটা ওকে করে দিই, এখানে ওকে করে, এই যে দেখেন এখানে নীল, এখানে কিন্তু লাল চলে আসলো। আবার যদি এই যে দুইটা কিন্তু লেয়ার খুলে গেছে, এই লেয়ারে আবার যদি ডাবল ক্লিক করি সাথে সাথে কিন্তু একটা বার খুলে যাবে। এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল, ওই যে দেখাইছিলাম অ্যাঙ্গেল, যেদিকে আমরা ঘোরাবো এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা ইচ্ছা মতো যেদিকে ঘোরাবো লেখার ইয়াটা কিন্তু চেঞ্জ হবে। এখানে আমি বারে ক্লিক করি, এখানে আমি নীল কালার না দিয়ে অন্য কালার দেওয়া দেখি, ট্রাই করি। তো এখানে এই কালারটা দিলাম, এখানে আমরা লাল না দিয়ে এটা দিলাম, আর এখানে আমরা বেগুনি কালার দেবো, তাহলে ভালো ফুটবে। এখানে যে আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করব, এখানে ওকে করার পর অ্যাঙ্গেল আসবে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম। এই যে দেখেন লেখার উপরে কিন্তু আমরা খুব সহজে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। তো আমরা এভাবে গ্রেডিয়েন্ট যে কোনো ডিজাইন বা লেখাতে ইউজ করব। এটা খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারলাম গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করতে হয়। এটা আমাদের ইমেজের উপর আমরা গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করব। তো ইমেজ নেওয়ার পরে যদি আমরা এখানে যাই, যে এখান থেকে যদি আমরা গ্রেডিয়েন্ট নিই, দেখেন এখানে কিন্তু এই যে এখানে ফাঁকা আছে, আমরা ইচ্ছা মতো কিন্তু বান নিতে পারি। বেসিকের মধ্যে কিন্তু এই ফাঁকা রিয়াটা আছে, অপশনটা আছে, তারপরে আছে দেখেন লাল, তারপর হলুদ। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এখানে হলুদ না দিয়ে যদি আমরা নীল টাইপের দিয়ে দিই, এটা ওকে করে দিলাম, এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে যে অপাসিটি আছে না, এখান থেকে যদি আমরা অপাসিটি কমাই দিই আস্তে করে, তো দেখেন এই যে হালকা কিন্তু লাল আর এদিকে নীল একটা গ্রেডিয়েন্ট এরিয়া চলে আসে। তো এখান থেকে যদি আমরা ইচ্ছা করি তাহলে আরেক ধরনের এই যে গ্রেডিয়েন্ট ম্যাপ, এটাও কিন্তু গ্রেডিয়েন্ট। এখান থেকে একটা কালার দিলাম, এই একটা কালার দিয়ে দিলাম, তো দেখেন এখানে মানুষটা দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে যদি অপাসিটি কমাই দিই তাহলে কিন্তু একটা গ্রেডিয়েন্ট এরিয়া চলে আসছে। এটা বেশিরভাগই ইমেজ এডিটিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, ডিজাইনের ক্ষেত্রে কিন্তু প্রথম গ্রেডিয়েন্টটাই ভালো হয়। তো আশা করি আপনারা গ্রেডিয়েন্টের প্রাথমিক যে ধারণা সেটা বুঝতে পারছেন গ্রেডিয়েন্ট টুল সম্বন্ধে। আমার ভিডিও যারা দেখেছেন এবং যারা ভালো লাগছে তারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আশা করি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।